চলো মুভ করছি। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে প্র্যাকটিস সেট আছে। একটু কোশ্চেনগুলো লেভেল একটু উপরের দিকে যাবে। সেন্ট্রাল পরীক্ষা বা স্টেটে যেগুলো একটু ভালো পরীক্ষা সেই ধরনের পরীক্ষাতে কোশ্চেনগুলো পাবে। এর মধ্যে কিছু কোশ্চেন আছে এলিমেন্টারি, বাট অধিকাংশ কোশ্চেনই একটু লেভেলের দিকে উপরে। শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এবিসি 2, 5 and 3. Working together, they can complete a work in 27 days. B and C together can complete 4 and 9 part of that work in. এই ওয়ার্কিং এফিসিয়েন্সি থেকে আমরা মনে করবো এর বডিতে দুটো ইঞ্জিন, বি এর ক্ষেত্রে 5টা আর সি এর ক্ষেত্রে হচ্ছে 3টে, অথবা এভাবে ভাববো এই যদি দুটো ইট তৈরি করে, বি 5টা এবং সি হচ্ছে 3টে। সবাই যখন কাজ করছে বলছে 27 ডেতে কাজ কমপ্লিট হয়। সবাই কাজ করলে ইঞ্জিন কাজ করে 3, 2 আর 5, 7, 7 আর 3 10, 10টা ইঞ্জিন কাজ করলে 27 দিন লাগে। এটা হচ্ছে টোটাল কাজ। এখন বলছে বি এবং সি করবে, তো বি এবং সি যে কাজ করে, বি করে 5টা আর সি করে 3টে, মোট 8টা। বি এবং সি যদি পুরো কাজ করতো তাহলে এই সময় লাগতো, এটাই টাইম হওয়া উচিত ছিল। বাট বলা আছে তারা করবে 4 এর 9, তাহলে এই টোটাল কাজ করবে না, করবে এর 4 এর 9, দ্যাট টাইম। 27 এটা কাটলাম 3, 4 দিয়ে এটাকে কাটলাম 2, 2 দিয়ে এটাকে কাটলাম 5, অর্থাৎ তাদের টাইম লাগবে 15 দিন। গেলাম পরেরটায়। Ratio of the efficiency of A, B and C is 758. Working together, they can complete a piece of work in 42 days. আবার আগের লজিকে ইউজ করবো এখানে। 7টা, 5টা, 8টা ইঞ্জিন একসাথে কাজ করলে 7, 5 12, 12 আর 8 হচ্ছে 20। 20টা ইঞ্জিন কাজ করলে 42 দিন লাগবে, তাহলে এটা টোটাল কাজ। B and C work together for 21 days. B এবং C যদি কাজ করে তাহলে ইঞ্জিন চলে 8, 5, 13টা, হচ্ছে 13টা ইঞ্জিন 21 দিন ধরে কাজ করেছে, তাহলে এই কাজটা হয়ে গেছে। এটা টোটাল কাজ, তার থেকে এটা হয়ে গেছে। রিমেনিং was complete by A alone. The whole work was complete. এটা থেকে এটা বাদ দিলে আমি রিমেনিং কাজ পাবো। এই কাজটা নাকি এ করেছে, এর বডিতে 7টা ইঞ্জিন ছিল, তাহলে এই যে টাইমটা হবে সেটা টাইম টেকেন বাই এ। এই রিমেনিং কাজটা করতে তার আগে অলরেডি 21 ডে ধরে দুজনে কাজ করেছিল। এখান থেকে উপরটা থেকে আমি 7 কমন নিয়ে নিতে পারি। 20 ইন্টু 6, এটা 13 ইন্টু 3, 7 কমন নিয়েছি, এই 7 দিয়ে কেটে দেবো বলে। তাহলে 120 মাইনাস 39, 81 ডেজ। এরই লাগবে 81 ডেজ, তাহলে টোটাল যে টাইম 21 আর 81 এর যোগফল 102 দিন লাগবে টোটাল কমপ্লিট করতে। পরে কোশ্চেন দেখো, বলছে টু ডু এ সার্টেন ওয়ার্ক এ বি ওয়ার্কড অন অল্টারনেট ডেজ উইথ বি বিগিনিং। অল্টারে কাজ হচ্ছে, বাট কাজটা শুরু করেছে বি, তারপরে এ কাজ করতে হবে। এ হচ্ছে প্রসেস। এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন ইন 48 days. এ একা কাজ করলে 48 দিন লাগে কাজ শেষ করতে। ইফ দে ওয়ার্ক গেটস কমপ্লিটেড ইন 11 1/3 days. কাজ যদি তারা করতে থাকে, কাজ শেষ হয়েছে 11 পূর্ণ 1/3 দিনে, 11 1/3. বি অ্যালোন ক্যান ফিনিশ 4 times the same work. বি তাহলে নর্মাল যে কাজ সে করতে পারে তার 4 গুণ কাজ করতে কি সময় লাগবে? আচ্ছা, আমার প্রথম টার্গেট হচ্ছে
যে দুজনে যে অল্টারে কাজ করছে, আচ্ছা আমরা এটা জানি, ধরো দুজন 6 দিন কাজ করছে অল্টারে, এটা যদি ঘটনা থেকে থাকে তাহলে প্রথম দিনে, দ্বিতীয় দিন বি, তৃতীয় দিনে, চতুর্থ দিন বি, পঞ্চম দিনে, ষষ্ঠ দিন হচ্ছে বাকিটা। অর্থাৎ 6 দিনের প্রোগ্রাম হলে এরও 3 দিন, এরও 3 দিন। এখানে টাইমটা হচ্ছে 11 একের 3, তো ধরে নাও টোটাল হচ্ছে 12 দিন। 11 দিন পুরো, 12 দিনের একের 3। তার যখন আমরা ব্রেক করব, যে শুরু করবে সে 6 দিন করবে, আর পরে যে নামবে সে 5 দিন পুরো করবে, আর বাকি 12 দিনের দিন মানে 12 ডেজের 1/3 ডে কাজ করবে। অর্থাৎ কাজের অ্যাপ্লিকেশনে এ 6 দিন পাবো যদি এ কাজ শুরু করে, আর বি এ পাবো 5/4 দিন। এক্ষেত্রে যেহেতু বি কাজ শুরু করেছিল, তাই বি এর 6 দিন পাবো, এর পাবো এই টাইমটা। তাহলে আমরা এবার ক্যালকুলেশনের দিকে আগাচ্ছি। অঙ্কর অ্যাপ্লিকেশন বলছে যে 11 1/3 ডে 6 দিন যে কাজ স্টার্ট করেছিল সে করবে, আর এ করবে বাকি যে 5/1 আছে, এটাকে ক্যালকুলেশন দিলে হয় 16/3 দিন। এটা দ্বিতীয় জন করবে। আমরা মনে করছি বি কাজটা কমপ্লিট করে এক্স ডেতে, কারণ বি এরটাই চেয়েছিল, এটা বলা আছে। তাহলে এ 6 দিন ধরে যে কাজ করেছে, দেখো বি এর একদিনের কাজ 1/6, সরি 1/1, সরি একদিনের কাজ হচ্ছে 1/x, 6 দিন ধরে কাজ করেছে তাই 6/x। এর একদিনের কাজ 1/48, সে কাজ করেছে 5/সামথিং মানে 16/3 দিন। এই দুটো কাজ যোগ করলে নিশ্চয়ই বল। আমি এখান থেকে বি এর ডেটা পেয়ে যাবো। মুভ করছে দেখো, 16 দিয়ে এটাকে কাটলাম হলো 3, এখানটায় ক্যালকুলেশন হচ্ছে 1/9, 1/9 ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করবো, এদিকে হচ্ছে 6/x, 1/9 ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করলে 8/9, 6/x। এটা এখান থেকে x এর ডেটা তৈরি হচ্ছে, উপরে 2 দিয়ে কাটলাম, এটা 3, এটা 4, x এর ডেটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 27/4, এ হচ্ছে x। যদি জানতে চাই তো বি কাজটা কদিনে করবে, তাহলে আনসার হচ্ছে 27/4 ডেজ। এখন প্রশ্ন করেছে বি নর্মাল কাজের 4 গুণ কাজ করবে, তাহলে এরই 4 গুণ সময় লাগবে, তাহলে বি লাগবে 27 ডেজ। এই হচ্ছে কোশ্চেনের আলটিমেট আনসার। আগাচ্ছি। Ratio of the efficiency of ABC to do a certain work, 735. Working together, they complete the work in 21 days. A and C work together for 15 days. একসাথে কাজ করলে 21 দিনে কাজ কমপ্লিট হয়, এসি 15 দিন কাজ করেছে। রিমেনিং ওয়ার্ক উইল কমপ্লিট বাই বি অ্যালোন। বি এর বাকিটা কি সময় লাগবে? এর বডিতে 7টা, বি এর বডিতে 3টে এবং সি এর বডিতে 5টা, মোট 15টা ইঞ্জিন যদি কাজ করে, টোটাল 15টা, 7 যোগ 3 যোগ 5, বলছে 15টা ইঞ্জিন যদি কাজ করে তাহলে 21 দিন সময় লাগে। এই হচ্ছে টোটাল কাজ। এবং সি 15 দিন কাজ করেছে, এর বডিতে আছে 7টা ইঞ্জিন, সি এর বডিতে আছে 5টা ইঞ্জিন, তাহলে 7 আর 5 যোগ করলে হচ্ছে 12। 12টা ইঞ্জিন 15 দিন ধরে কাজ করেছে, তাহলে এই কাজটা কমপ্লিট। রিমেনিং ওয়ার্ক, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই, সেই রিমেনিং ওয়ার্কটা করবে বি। বি এর বডিতে হচ্ছে 3টে ইঞ্জিন, এটাই হচ্ছে টাইম টেকেন বাই বি। আবার আগের মতো আমি 3 কমন নিতে পারি উপর থেকে, দিয়ে ক্যান্সেল করে দিতে পারি। করলে উপরে পাচ্ছি 105, মনে মনে এই 3 এর সাথে এখানকার একটা 3 কেটে 7 করছি, এখানকার একটা 3 কেটে 5 করছি, আর এটা হচ্ছে 60, বিয়োগ করলে 45 ডেজ। কাজটা বি রিমেনিং কাজটা কমপ্লিট করবে 45 দিন।
চলে যাবো পরে কোশ্চেন। কারো যদি মনে হয় কোশ্চেনে কোথাও প্রবলেম তৈরি হচ্ছে তাহলে বলবে। A is 40% more efficient than B and C is 20% less efficient than B. Working together, they can finish the work in 5 days. In how many days will A alone complete 70% of that work? A is 40% more efficient than B. আগে তিনজনের efficiency নিয়ে নিই। Efficiency ratio. A 40% more, consider করলাম B এর efficiency 100, A 40% more হলে 140, আর C 20% less than B তাহলে 80। এদের মধ্যে যখন রেশিও করছি, এটা করে শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, এটা 7, এটা 5, এটা 4। এই হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। বলছে ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 5 days। একসাথে কাজ করলে 5 দিনে কাজ কমপ্লিট হয়। তাহলে কাজের পরিমাণ 7 যোগ 5 যোগ 4, এতগুলো ইঞ্জিন 5 দিন ধরে কাজ করছে, এটাই টোটাল কাজের পরিমাণ। ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যালোন কমপ্লিট? এই টোটাল কাজের বলছে যদি এখন এই কমপ্লিট করতে চায় টোটাল কাজ, এটা তো টোটাল কাজ যেটা লিখেছি, এখন এ যদি করে ডিভাইডেড বাই 7, বলছে এ পুরোটা করবে না, কাজের 70% নেবে, তাহলে এখানে 70% নিয়ে নিলাম, 70/100। এটা ক্যান্সেলেশন যা হবে সেটা আনসার। এই শূন্যটার সাথে কাটলাম, 7 এর সাথে কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 2। উপরে 7, 5, 12, 12 আর 4, 16, 16/2, এটা হচ্ছে 8। 8 ডেজে কাজ কমপ্লিট হবে। A is 40% more efficient than B and C is 20% less efficient than B. Working together, they can finish 15. How many days will B alone complete 75% of the task? আবার আমাদের প্রথম কাজ হবে efficiency connection নেওয়া। A is 40% more efficient than B. B এর efficiency 100 নিলাম, A 40% more, তাই 140, আর C 20% less efficient than B, আচ্ছা আগের ডেটাটার মতোই। তাহলে শূন্য কাটার পরে 2 দিয়ে কাটলে 754, এই হচ্ছে এফিসিয়েন্সি। ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দ্য টাস্ক ইন 15 days। একসাথে কাজ করলে 7, 5, 12, 12 আর 4, 16, 16টা ইঞ্জিন 15 দিন ধরে কাজ করছে, টোটাল কাজ। হাউ মেনি ডেজ উইল বি অ্যালোন? বি একা কাজটা করবে, তাহলে তার সময় লাগবে, বি এর বডিতে ইঞ্জিন হচ্ছে 5টা, এটা বি এর টাইম যদি পুরো কাজ করে, কিন্তু বলেছে 75% কাজ করবে, তাহলে এখানে 75% নিয়ে নিলাম, 75% 3/4, ক্যান্সেল করলেই গট আনসার। এটা কাটলাম 3/4, 5 দিয়ে এটা কেটে দিলাম 3, 4 দিয়ে এটাকে কাটলাম 4, তাহলে 4 into 9, 36 days। A daily work for 8 hours and earn 80 per hour। এ 8 ঘন্টা কাজ করে 80 টাকা পার ঘন্টা, অর্থাৎ এই জার্নিং হবে 8 into 80। 20, এটা apostrophe s হওয়া উচিত। Daily work for 6 hours and earn 60। বি 6 ঘন্টা কাজ করে এবং 60 টাকা করে ঘন্টা, এটা বি এর ইনকাম, এটা এর ইনকাম। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ এ বি ডেইলি ওয়েজেস? এটার মধ্যে যা রেশিও সেটা আনসার। শূন্য কাটলাম, 4 দিয়ে কেটে দাও, আচ্ছা এবার গুণ করে নাও, এটা 64, এটা 36, 4 দিয়ে কেটে দাও, 4, 16, 4, 9, এটা 16:9। হচ্ছে 3 men, 4 women and 6 boys together complete a work in 5 days। পুরুষের সংখ্যা 3, মহিলার সংখ্যা 4 এবং
বয় এর সংখ্যা হচ্ছে 6। তারা সবাই মিলে কাজটা 5 দিনে কমপ্লিট করে। A woman work twice as much as a man does in a day, and a boy does half the work than a man. আচ্ছা, আমি তাহলে ম্যান, ওম্যান এবং বয় এদের ওয়ার্কিং এফিসিয়েন্সি নিয়ে নিচ্ছি। বলছে এ ওম্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান। ম্যান যা কাজ করে ওম্যান তার ডাবল কাজ করে। তো ম্যানের আমি 2 ইউনিট কাজ করলাম, দিলাম। তোমার তো তার বডিতে 2টো ইঞ্জিন। ওম্যান করে তার টুয়াইস, তাই 4। এবং বয় ডাজ হাফ দ্য ওয়ার্ক দেন এ ম্যান। ম্যান যা করে তার হাফ কাজ করে, তাহলে বয় একটা করে। এই ডেটা শো করে যে ম্যানের বডিতে 2টো ইঞ্জিন, ওম্যানের বডিতে 4টে, বয়ের বডিতে 1টা ইঞ্জিন। এর প্রত্যেকে যদি কাজ করে তাহলে এতগুলো ইঞ্জিন কাজ করবে। এখানে বলছে হাউ মেনি ওমেন অ্যালোন ক্যান কমপ্লিট দ্যাট ওয়ার্ক ইন 7 days। আচ্ছা, তাহলে এবার আমার যেতে হবে টোটাল কাজের পরিমাণ চেক করতে। 3 জন পুরুষ, 4 জন মহিলা, 6 জন বয় একটা কাজ 5 দিনে করেছে। এই কাজটা এখন কমপ্লিট করতে চায় কতজন ওমেন, যারা 7 দিন ধরে কাজ করে। আমার কাজ হচ্ছে ম্যানের বডিতে 2টো ইঞ্জিন, বা এভাবে ভাববো ম্যান যদি 2টো ইট বানায় তাহলে মহিলার 4টে, এরকম রেট আছে। ম্যানের জায়গায় 2 এখানে বসাচ্ছি, তাহলে এটা হলো 6, এটা 4 4 16, এটা পুট করছে এখানে, আর এটা হচ্ছে 6 ইন্টু 1 6। এই হচ্ছে টোটাল কাজ। মহিলা কাজ করে 4টে, কতজন লাগবে এই ডোন্ট নো। x জন 4টে করে ইট বানাবে, কদিন? 7 দিন। দ্যাট ইজ ইউর আনসার। তাহলে উপরে 16 আর হচ্ছে 12, 28 ইন্টু 5 টোটাল কাজ। এটা কিন্তু 4 7 28 কেটে গেল। 5 দিন লাগবে, 5 days। মানে 5 জন মহিলা লাগবে। 5 জন মহিলা 7 দিনে পুরো কাজটা করবে।